মুসলিম বিশ্ব ক্রান্তি লগ্নে আল্লাহর সাহায্য কখন আসবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত কঠিন এক সময় বসবাস করছি। বিশ্বজুড়ে ইসলামের নবী এবং মুসলিমদের উপর চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নিষ্ঠুরতা। নিষ্পাপ শিশুদের উপর চলছে নারকীয় হত্যাকাণ্ড, চলছে জাতিগত নিধন। এসব বন্ধে আমরা দোয়া করছি। পৃথিবীর সর্বত্র চলছে বিক্ষোভ ও প্রতিবাদ, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। তাহলে প্রতিকার কি? সব আশা যখন শেষ, তখন আমরা অপেক্ষা করছি মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য। এ নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, মুসলিমদেরকে অনুধাবন করতে হবে আল্লাহ শুধু তখনই মুমিনদেরকে সাহায্য করবেন যখন তারা তার আনুগত্য করবে, তার কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করবে। আর যদি তারা অস্বীকৃতি জ্ঞাপন করতে থাকে, সেক্ষেত্রে আল্লাহ তাদেরকে অপমানিত করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা আল ইনাহ তথা এক ধরনের সুদের মাধ্যমে লেনদেন করবে, গরুর লেজ ধরে থাকবে, কৃষিকাজ নিয়ে সন্তুষ্ট থাকবে আর জিহাদকে পরিত্যাগ করবে, তখন আল্লাহ তোমাদের উপর অবমাননাকর শাস্তি প্রেরণ করবেন। তিনি তা অপসারণ করবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের প্রতি ফিরে যাবে। এই হাদিসে আমরা সেই কারণগুলো দেখতে পাই যেগুলো মুসলিমদের উপর আল্লাহর আযাব নামিয়ে আনে, এবং এর পাশাপাশি আমরা সেগুলোর প্রতিকারও দেখতে পাই। আর তা হলো হুবহু সেই দিনে প্রত্যাবর্তন করা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রতিষ্ঠিত ছিল। তাই প্রথমত আমাদের জিহাদ সম্পর্কে জানা দরকার। জিহাদ হলো দুই প্রকার। প্রথমত সেই জিহাদ যার মাধ্যমে মুসলিমদের পরিশুদ্ধি, আকীদা, আখলাক, দ্বীন ও দুনিয়ার সংস্কারকে বোঝানো হয়। ইলম ও আমল বিষয়ক তারবিয়াও এর অন্তর্ভুক্ত। এই ধরনের জিহাদ হলো জিহাদের ভিত্তি এবং এর মেরুদণ্ড। আর এর উপর প্রতিষ্ঠিত হয়েছে দ্বিতীয় প্রকার জিহাদ, যে জিহাদের উদ্দেশ্য হলো তাদেরকে প্রতিহত করা যারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, দলিল, প্রমাণ ও কথা দিয়ে জিহাদ করা তলোয়ার, তীর ও বর্ষা দিয়ে জিহাদ করার চেয়ে উত্তম। নিশ্চয়ই মানুষের আকীদা বিশ্বাসে যে বিকৃতি প্রকাশ পেয়েছে, তার বিরুদ্ধে সংগ্রাম করা কাফিরদের বিরুদ্ধে সংগ্রাম করার চেয়ে অগ্রাধিকার পাবে। এর কারণ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার প্রতি ঈমান আনা এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার ভিত্তিতে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করে থাকেন। আর আল্লাহ কেবল যোগ্য ব্যক্তিদেরকে তার অনুগ্রহ ও নিয়ামত প্রদান করেন, যা বিকৃত আকীদা বিশ্বাস, অবাধ্যতা ও পাপের দরুন অপসারিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। যদি কোনো সম্প্রদায় সম্পর্কে আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন, তাহলে তা রদ করার কেউ নেই এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই। মুসলিমরা তাদের পরিবার, জানমাল, সন্তান, নির্বাসন, চরম ভীতি ও সংকীর্ণ জীবন দিয়ে পরীক্ষিত হবে। মহান আল্লাহ বলেন, إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا। যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে, তখন তোমাদের চোখগুলো বিস্ফোরিত হয়েছিল এবং তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত। আর তোমরা আল্লাহ সম্বন্ধে নানা রকম ধারণা পোষণ করছিলে। তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণ কম্পনে প্রকম্পিত হয়েছিল। কিন্তু মহান আল্লাহ আমাদের জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব, হিদায়াতের অনুসরণ করব এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করব, ততক্ষণ আল্লাহর সাহায্য আসতেই থাকবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه
متى نصر الله ألا إن نصر الله قريب। নাকি তোমরা মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? দরিদ্রতা ও দুর্দশা তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা এত ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল যে রাসূল নিজে ও তার সঙ্গে থাকা ঈমানদারেরা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম, তিনি তখন কাবার ছায়াতলে চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবেন না? তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী জাতিদের মাঝে এমন লোক ছিল যার জন্য মাটিতে একটি কূপ খনন করা হতো এবং একটি করাত এনে সেটা তার মাথায় রেখে তাকে দুভাগ করা হতো। এরপরেও সেটা তাকে তার দিন থেকে বিচ্যুত করেনি। লোহা চিরুনি দিয়ে একজন লোকের হাড় থেকে মাংস ও ধমনী চিরে ফেলা হতো, এরপরেও সেটা তাকে তার দিন থেকে বিচ্যুত করেনি। আল্লাহর কসম, এই দিন বিজয়ী হবে। এমনকি কোন মুসাফির সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত যাত্রা করবে অথচ সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, অথবা এটাও ভয় করবে না যে কোনো নেকড়ে তার ভেড়াটি ছোঁ মেরে নেবে। তবে নিশ্চয়ই তোমরা হলে তরা প্রবণ জাতি। এটি এমন একটি সময় ছিল যখন আল্লাহ মুমিনদেরকে কঠিন মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন, আর সে কারণে তারা আল্লাহর রাসূলের কাছে দিক নির্দেশনা চেয়েছিলেন। সুতরাং আমাদের যা করণীয় আমরা তা উল্টোটা করতে পারি না। আমরা আল্লাহর সাহায্য চাই। আমরা চাই তিনি যেন আমাদেরকে রক্ষা করেন এবং সেই শত্রুদেরকে পরাজিত করেন যারা দিন রাত আমাদের উপর আক্রমণ চালায় অথচ আমরা কিতাব ও সুন্নাহর বিরোধিতা করি, আহলুস সুন্নাহর আকীদা লঙ্ঘন করি, রাসূল এবং সাহাবীদের মানহাজের বিরোধিতা করি। এটি মুক্তির কোনো পথ হতে পারে না। যেমনটি কবি বলেছেন, তোমরা পরিত্রাণ খোঁজো কিন্তু পরিত্রাণের পথে চলো না। নিশ্চয়ই কোনো জাহাজ শুকনো জমিনে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচরণ, বিদআত ও পাপ কাজে ডুবে থাকা বিজয় নিয়ে আসে না, বরং তা আল্লাহর আযাব ও লাঞ্ছনা নিয়ে আসে। উহুদের যুদ্ধে মুসলিমদের জন্য একটি চমৎকার শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা আল্লাহর সাহায্য কামনা করে, যারা জানতে চায় আজ কি কারণে তারা এই দুর্বলতা ও লাঞ্ছনার শিকার হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আগাম যুদ্ধের জন্য অস্ত্র সজ্জিত করলেন ও কাতারবন্দি করলেন। সেখানে 50 জন ঘোড়সাওয়ার ও 50 জন তীরন্দাজ ছিলেন। তিনি তীরন্দাজদেরকে নির্দেশ দিলেন তারা যেন পাহাড়ের উপর তাদের নির্ধারিত স্থান থেকে সরে না যায় এবং তাদের দিক থেকে কোনো আক্রমণ এলে তারা যেন মুসলিমদেরকে প্রতিরক্ষা করে। আল বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিন আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনু জুবাইরকে 50 জন তীরন্দাজের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা দেখতে পাও পাখিরা আমাদেরকে ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, তবুও তোমাদেরকে ডেকে না পাঠানো পর্যন্ত এই স্থানটি ত্যাগ করবে না। আর যদি তোমরা দেখো আমরা শত্রুকে পরাজিত করে ফেলেছি এবং তাদের পদদলিত করে ফেলেছি, তবুও ডেকে না পাঠানো পর্যন্ত স্থানটি ত্যাগ করবে না। কিন্তু যুদ্ধের প্রথম ভাগে কাফিরদের পরাজিত মনে করে আব্দুল্লাহ ইবনু জুবাইরের সাথে যে তীরন্দাজরা ছিলেন তারা বললেন, যুদ্ধের গনিমত আমাদের জন্য অপেক্ষা করছে এবং আপনার সঙ্গীরা তো বিজয়ী হয়েছে, তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আব্দুল্লাহ ইবনু জুবাইর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেছিলেন তোমরা কি তা ভুলে গেছো? তারা বললেন, আল্লাহর কসম আমরা লোকদের সাথে যোগ দেব এবং গনিমতের মাল নেব। অতঃপর তারা লোকদের সাথে যোগ দেওয়ার উদ্দেশ্যে পাহাড় থেকে নেমে গেলেন। তারা তাদের স্থান থেকে সরে গেলেন এবং পরাজিত হলেন। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীদেরকে দেখতে পাই যারা তাদের নির্ধারিত স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তারা মনে করেছিলেন পৌত্তলিকদের পরাজিত করা হয়েছে এবং তারা পুনরায় ফিরে আসবে না। তাদের নির্ধারিত স্থানটি ত্যাগ করার দরুন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়েছিলেন। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ দ্বারা পরিচালিত মুশরিক ঘোড়সওয়ারেরা আক্রমণ চালালো ও তীরন্দাজদের ফেলে আসা অরক্ষিত সেই জায়গাটি দেখে ফেলল। সুযোগ পেয়ে তারা ভিতরে ঢুকে পড়ল এবং মুসলিমদের উপর আক্রমণ করল। এতে 70 জন মুসলিম শহীদ হলেন। যুদ্ধের পর মুমিনরা তাদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে চাইলেন, কারণ বদরের যুদ্ধে তারা এর চেয়েও কম সৈন্য ও অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়ী হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু 10 জন ছাড়া বাকি সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুশরিক ছিলেন, যখন দেখলেন পাহাড়ের প্রতিরক্ষা ব্যবস্থাটি পরিত্যক্ত হয়েছে, তখন তিনি তীরন্দাজদের জায়গাটি দখলে নিলেন এবং যারা অবশিষ্ট ছিল তাদের উপর আক্রমণ চালালেন। বাকি তীরন্দাজরা নিহত না হওয়া পর্যন্ত তীর নিক্ষেপ করতে থাকলেন ও নিজেদের প্রতিরক্ষা করতে থাকলেন। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীর শেষ না হওয়া পর্যন্ত তা নিক্ষেপ করতে থাকলেন। এরপর তার বর্শা ভেঙে না যাওয়া পর্যন্ত তিনি লড়াই করতে থাকলেন।
অবশেষে তিনি শহীদ না হওয়া পর্যন্ত তলোয়ারের ভাঙা খোসা দিয়ে লড়াই করতে থাকেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমরা উহুদের যুদ্ধ থেকে যে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তা হলো পাপের মন্দ পরিণাম, দৃঢ় সংকল্পের দুর্বলতা ও ঝগড়া বিবাদের পরিণতি। পাশাপাশি আমরা এটিও জানতে পারি তাদের উপর যা নিপতিত হয়েছিল তা উক্ত কারণেই হয়েছিল। সুতরাং যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়ার দরুন এবং বিবাদ ও সাহস হারিয়ে ফেলার কারণে শাস্তি ও পরাজয় আস্বাদন করলেন, এরপর থেকে তারা সে মাধ্যমগুলোর ব্যাপারে সবচেয়ে সতর্ক, সজাগ ও মনোযোগী হয়ে উঠলেন, যেগুলো আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নিয়ে আসে। এ থেকে বোঝা যায় আল্লাহ ও তার রসুলের অবাধ্য হওয়ার কারণে মুসলিমদের থেকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। সুতরাং আমাদের বর্তমান যুগের মুসলিম উম্মাহ আর কি আশা করে? এমন অনেক মুসলিম আছে যারা কোনো পরোয়া ছাড়াই অন্যদের উপর অত্যাচার করে, একে অপরকে ধোঁকা দেয় এবং ব্যভিচার ও অশ্লীল যৌনাচার, মিথ্যাচার, চুরি, মদপান, জুয়া ও গীবতের মতো বড় বড় পাপে লিপ্ত হয়। এমনও মুসলিম আছে যারা সুদের ব্যবসা করে, পর্নোগ্রাফি দেখে। এমন নারীরা আছে যারা হিজাব পরিত্যাগ করে, গান শোনে এবং সিনেমা ও টিভি শোতে আসক্ত। আর এই তালিকাটি অফুরন্ত। তারা কি সত্যি বিশ্বাস করে যদি তাদের অবস্থা এরকম থাকে তবে আল্লাহ তাদের বিজয় দেবেন বা তাদের উপর থেকে এই লাঞ্ছনা তুলে নেবেন? এসব পাপাচারের চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো আমাদের যুগে এমন লক্ষ লক্ষ মুসলিম আছে যারা দিনের মূল ভিত্তি সম্পর্কে কিছু জানে না। তারা তো এটি অধ্যয়ন করেই না, বরং বেশিরভাগ ক্ষেত্রে কোরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামের মানহাজের বিরুদ্ধে আচরণ করে এবং নিজস্ব দলমতের বিশ্বাস নিয়ে মত্ত থাকে। এই উম্মতের মাঝে এমন লক্ষ লক্ষ লোক আছে যারা মৃতদের কবরে গিয়ে ডাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করে, কবরের উপর মাজার নির্মাণ করে এবং গণক ও জ্যোতিষীদের দ্বারস্থ হয়। এই অবস্থায় তারা কি সত্যি আল্লাহর সাহায্য কামনা করে? তাদের এই বাতিল আকীদা ও বদ আমলগুলো আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা ও মুসলিমদের উপর কাফেরদের বিজয় নিয়ে আসে। যতদিন পর্যন্ত মুসলিমরা কোরআন, সুন্নাহ, সালাফদের মানহাজ, আকীদা ও উত্তম আখলাকের বিরোধিতা করবে, ততদিন তাদের জীবন, সম্মান, ভূমি ও সম্পদ ইসলাম ও মুসলিমদের শত্রুদের দ্বারা লঙ্ঘিত ও শোষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই বিজাতীয়রা তোমাদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে এবং ঐক্যবদ্ধ হবে, যেমন কাউকে খাবারের জন্য আহ্বান করা হয়। একজন বলল, এটা কি সেই সময় হবে যখন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে হবে? তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যা অনেক হবে, কিন্তু তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন আর তোমাদের অন্তরে আল ওয়াহান সঞ্চার করবেন। একজন বলল, হে আল্লাহর রাসূল, আল ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুকে ঘৃণা করা। সুতরাং ব্যক্তিগত পর্যায়ে একজন মুসলিম যে সত্যিকার অর্থে নিজের ভালো চায়, তাকে অবশ্যই মন্দ সাহচর্য ও গুনাহের মজলিস থেকে দূরে থাকতে হবে। যেখানে আল্লাহকে অমান্য করা হয়, তার আয়াত ও নিদর্শনগুলোকে অবজ্ঞা করা হয় ও প্রবৃত্তির অনুসরণ করা হয়। মুসলিমদের উচিত নিজ নিজ জ্ঞান ও সামর্থ্য অনুযায়ী ভালো কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে নিষেধ করা। সংশোধন শুরু হয় নিজেকে দিয়ে, এরপর নিজ পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী ইত্যাদি এভাবেই দাওয়া প্রতিষ্ঠিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও ও মন্দ কাজ থেকে নিষেধ করো এবং তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। সুপ্রিয় দর্শক, আজ ফিলিস্তিন সহ সমগ্র বিশ্বে মুসলিমদের সাথে যা ঘটছে তা অবশ্যই এই উম্মার জন্য একটি পরীক্ষা। আপনি যখন জানেন আপনার প্রতিবেশী শক্তিতে সুসজ্জিত, সামরিক শক্তির দিক থেকে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, যুদ্ধের অজুহাত খুঁজছে এবং আপনি এটাও জানেন তাদের বিতাড়িত করার ক্ষমতা আপনার নেই, এই অবস্থায় আপনাকে বিচক্ষণ হতে হবে। নেপথ্য কারণগুলো জানতে এবং বুঝতে হবে, কারণ এলোমেলো আক্রমণ কোনো সমাধান বয়ে আনবে না, বরং ব্যাপক ক্ষতি ডেকে আনবে। তাই এই অবস্থায় আমাদেরকে প্রজ্ঞার পরিচয় দিতে হবে। উম্মার বর্তমান অবস্থা, দুর্বলতার কারণ এবং গৌরব পুনরুদ্ধারের উপায় সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে হবে। কার্যকর উপায় খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, ক্ষতিগ্রস্ত ভাই বোন সহ তাদের পরিবারকে অবশ্যই সাহায্য করতে হবে, যেমন চিকিৎসা, খাদ্য, আশ্রয়, অনুদান সহ সকল মানবিক অনুদান প্রেরণের বৈধ খাতে তাদেরকে সাহায্য করতে হবে। আপনি যদি উম্মার কল্যাণ চান, তাহলে এটি বর্তমান প্রেক্ষাপটে কার্যকর উপায়। আপনাকে বিচক্ষণ হতে হবে। শত্রুর প্রতিক্রিয়া কেমন হতে পারে তা অনুমান করতে হবে, কারণ যতবারই এই জুলুম অত্যাচার আঘাত হানে আর অত্যাচারীরা আক্রমণ করে, নিরীহ মানুষজনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মসজিদ ও বাসস্থানগুলো উড়িয়ে দেওয়া হয়, স্কুল, হাসপাতাল ধ্বংস করা হয় এবং তাদের সন্তানরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিধন হতে থাকে।
আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাদেরকে সাহায্য করেন, তাদের প্রতি দয়া করেন, অন্যায়কারীদের হেদায়েত দান করেন, বিশ্বের সর্বত্র মুসলিমদের সাহায্য করেন। আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন।